ফোটার সম্ভাবনা নাই না আছে মানে তাজা তরতাজা আমরা ফ্রি ছবি দেখেন ছবির মধ্যে টাইম আছে জি স্যার 17টা একটু দাঁড়ালে ঠিক আছে এমনি এমনি এর মধ্যে করে আমরা নিজেদের মধ্যে কথা শুনেছিলাম নভেম্বরে চলে এসেছি তার আগে গাড়ি আসছে ককটেল তৈরি করা হয় এবং এখানে বিপুল পরিমাণে ককটেল মজুদ আছে। তো আমরা ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা অ্যাডভান্স টিম পাঠাই এবং প্রাথমিকভাবে আমরা কিছু ককটেল নিচতলায় একটা বাড়ি পাই, তিনতলা বাড়ির নিচতলায় ককটেল তৈরির সরঞ্জাম পাই বিপুল পরিমাণে, প্রায় আপনারা দেখবেন 4 বস্তার পরিমতো হয়েছে এখানে। আর পরে দোতলায় গিয়ে আমরা বেশ কিছু তাজা ককটেল পাই। আর পাশেই আরেকটা বাড়ি, নির্মাণাধীন বাড়ি, ওটাতে আমরা আরও অনেকগুলো ককটেল উদ্ধার করি। তো সব মিলে ককটেলের সংখ্যা হচ্ছে 35টা, আর প্রায় 4 বস্তার মতো জর্দার কৌটা, গ্লাস চূর্ণ, পেরেক এগুলো উদ্ধার করতে পারি এবং কিছু হেলমেটও উদ্ধার আছে। এগুলো ব্যবহার করে তারা নিজেদের মধ্যে মারামারি এবং বাইরে নাশকতার কাজে যেসব ককটেল এবং পেট্রোল বোমা ব্যবহার হয় সেগুলো উদ্ধার করেছি। ও কিছু সলতে উদ্ধার করেছি যেটা পেট্রোল বোমা তৈরির ক্ষেত্রে কাজে লাগে। তথ্য আসলে বাড়িটা একটা পরিত্যক্ত বাড়ি, মুক্তার হোসেন নামে একজনের বাড়ি। তো তাকে কিছুদিন আগে এখানকারই একজন প্রভাবশালী মাদক ব্যবসায়ী তাকে মেরে জেনেভা ক্যাম্প থেকে বের করে দিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এটা সত্যতা আমরা যাচাই করে দেখব। আর কাউকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। এই ঘটনায় যারা জড়িত, যারা বানায়, আমরা জানতে পেরেছি যে এখানকার স্থানীয় কিছু কারিগর এবং বাইরের কিছু দক্ষ কারিগরের সহায়তা এখানে ককটেলগুলো বানায়। এরা কি অর্ডার নেই নাকি এই যে নিষিদ্ধ যে সংগঠন আওয়ামী লীগের কথা বলা হচ্ছে তারা নাশকতার জন্য এদেরকে ব্যবহার করে, এই ধরনের কোনো তথ্য আছে আপনার কাছে? এই ধরনের তথ্য বা কিছু তথ্য আছে যে এখান থেকে বাইরেও সাপ্লাই দেওয়া হয় নাশকতার কাজে ব্যবহারের জন্য। আবার এখানে বিপুল পরিমাণে সরবরাহ প্রয়োজন নিজেদের মধ্যে মারামারির জন্য। সো দুই ক্ষেত্রেই ব্যবহার হয়। আমরা ব্যাপারগুলো আইনগতভাবেই দেখব। একটা বিষয় হচ্ছে যে এখানে প্রকাশ্যেই মাদক বিক্রি হয়। কয়েকদিন আগেও ককটেল বিস্ফোরণে একজন মারা গেছে। এই এলাকায় সিসি ক্যামেরা নাই কেন? বাড়িওয়ালারা বলছে যে সিসি ক্যামেরা থাকলে সমস্যা হয়, প্রশাসনের পক্ষ থেকে নাই কেন? এই এলাকায় সিসি ক্যামেরা একদমই নাই তা ঠিক না, তবে পর্যাপ্ত নাই। আর কয়েকদিন আগে মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তার নিয়ে যে মার্ডারটা হয়েছে তারপরে এইখানে যেসব মাদকের স্পট ছিল প্রত্যেকটা স্পটে আমরা পুলিশের স্থায়ী চেকপোস্ট বসিয়েছি। টোটাল জেনেভা ক্যাম্পে 7টা চেকপোস্ট আমাদের প্রত্যেক দিন চলমান আছে। সো আগের চেয়ে এখন পরিস্থিতি অনেকটাই ভালো। আচ্ছা, হ্যাঁ, সাইডে যান।
হচ্ছে ডিসকাস করতে কি বলে বুদ্ধিজীবী। স্যার হ্যাঁ 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 ভাই দুজন তারা হ্যাঁ বালতি গাড়িতে গিয়ে ছবি নেই লাইসেন্স মধ্যে দেখে আপনি আমার ভূমিকা পারবেন না এখন একটু পরে বেরো একটু পরে বেরো ঘুরে নেবো চট্টগ্রাম যান আপনারা যান এগুলা কিন্তু থাকবে আমার কিছু দিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ দুইজনের